শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। জি বস, বস আমি আমার সব ফাইল বস, আমার সব ফাইল রেডি আছে বস। জি জি রেডি বস, সব ফাইল রেডি আছে। আপনি শুধু লোকজনের ব্যাকআপটা বস, লোকজনের ব্যাকআপটা একটু আপনাকে ঠিক রাখতে হবে বস। লোকজনের ব্যাকআপটা বস, লোকজনের ব্যাকআপটা ঠিক রাখতে হবে যাতে বস মনে করেন ওই যে মহসিন গ্রুপ যাতে বস অ্যাটাক করতে না পারে বস। জি। আপনি এখন কোথায়? আমি তো বস এই পথে, মানে অফিসের কাছাকাছি বস। এই তুমি কি বের হয়ে যেতেছো নাকি? আপনি কোথায় আছেন আমার জানার দরকার নাই, আপনি তাড়াতাড়ি অফিসে আসুন। জি বস, জি অবশ্যই বস। মেঘা, বাজারের লিস্ট দাও। আসতেছি। তাড়াতাড়ি আসো, আসার সময় বাজার করে নিয়ে আসবো। দাও, লিখছো সব ঠিকঠাক মতো? চেক করে দেখো। আচ্ছা, চেক করা লাগবে না, তুমি যেহেতু লিখছো সব ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই কই যেতেছো? তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আরে জরুরি কথা, অফিসে আজকে বস অলরেডি অফিসে ঢুকে গেছে, আমি যাই, ফিরে এসে জরুরি কথা বলবো। তোমার ওই বসের কাহিনী আমারও শোনায় লাভ নাই, ঠিক আছে? বসের কথা বাদ দাও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমার এটা এখন আমার কাছে শুই না, তারপর তুমি বাসা থেকে বাইরে, এর আগে তুমি বাইরেতে পারবে। আরে পাগল, এত প্রেম দেখাইলে হবে? শোনো, আজকে 200 কোটি টাকার একটা টেন্ডার অফিসে, অফিস গরম, সব আমার পিসিতে, বোঝো না কেন? বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো তোমার পিসি কই? পিসি অফিসে। তো ওনাকে যখন দরকার লাগবে তোমার পিসি থেকে নিয়ে নিবো। এইভাবে হয়? হ্যাঁ, এত বড় একটা কাজ, আমার সেখানে উপস্থিত থাকতে হবে না? আচ্ছা তুমি কি বলবা বলো, শর্টকাটে বলো। আমি যেটা বলবো এটা অনেক জরুরি কথা, আমি কোনো শর্টকাটে বলতে পারবো না। তোমার বসে ঠান্ডা মাথায় শুনতে হবে এবং প্ল্যান করতে হবে। হে পাগল, প্ল্যানের কথা কি দিনের আলোতে হয় নাকি? এটা করতে হবে রাত্রে অন্ধারে, একটা বালিশের মধ্যে দুজন মাথা রেখে আরামসে প্ল্যান করবো। যার মনে যা ফল দিয়ে ওঠে তা। তোমারে কে বলছে যে আমি তোমার সাথে এক বালিশে শুয়ে গল্প করার প্ল্যান করতেছি? হ্যাঁ, তোমার সাথে আমার যে কথা ওটা তোমার এখনই শুনতে হবে, আমরা এখনই ডিসিশন দিতে হবে। যাও বসো। কি এমন কথা যে এখনই ডিসিশন দিতে হবে? আচ্ছা বলো বলো, আমার কপালে আজকে কি আছে আমি জানি না। আমি তো এমনি বলবো না, তুমি ওখানে যে চুপচাপ বসবা, তারপর আমার সাথে কথা বলবা। যাও বলো। এই যে তার মাত্র 7 দিন বাকি। হ্যাঁ, সেজন্য তো মার্কেটিং হইতেছে, আরও হইব, অসুবিধার কিছু নাই তো। হ্যাঁ, সেটা তো হইবই, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এবারে ঈদ কিন্তু আমরা আমগো বাড়িতে করব। তোমাকে বাড়িতে করবা মানে? হ্যাঁ, আব্বা মা অনেক আশা করে আছে, আমগুলো অনেক প্ল্যান করছে, এবার ঈদ আমরা আমগো বাসায় করব, এটাই ফাইনাল। তা আমার আব্বা আম্মা কি তামুক খেতেছে, তারাও তো আশা করে আছে, তাদেরও তো প্ল্যান আছে। হ্যাঁ, তো কি বলতে চাইতেছো এখন? আচ্ছা, এটা অফিস থেকে ফিরে এসে ঠান্ডা মাথায় বলি, হ্যাঁ, অসুবিধা নেই। সামান্য একটা জিনিস খালি হওয়ার না বলবা, এটার জন্য তোমার আবার অফিস থেকে আসতে হবে কেন? এখন এখানে বসে দিয়ে যাবা তুমি। দেখো, ঈদ আমাগো বাড়িতেই হইব, এটা যদি তুমি এখন না বইলা যাও, তাহলে তুমি যখন বাসায় আসবা একটা জিনিসও আস্থা পাইবা না। আচ্ছা, তুমি এত পোলাপান কেন? হ্যাঁ, কিচ্ছু বোঝে না। আরে শ্বশুর বাড়িতে কোন বেটা ঈদ করতে চায় না? ওইখানেই তো সবচেয়ে আনন্দ, শ্বশুর বাড়ি যেমন। ঠিক তো, পরে আবার কথা নড়চড় হইব না তো? কি কয় না, টাইম নাই রে ভাই, বসে আজকে যাওয়ার অবস্থা গেলাম। স্বাধীনতা যাচ্ছে সব হয়ে যাবে হরণ, ধীরে ধীরে হবে স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আমি হামিদা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আমার এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটি না টেনে তোমরা পুরো ভিডিওটি দেখো। আজকের রেসিপিটা যা টেস্টি আর যা মজাদার। চাচি, রেসিপিটার নাম কর। কি নাম?
দেন টমেটো চিকেন। বন্ধুরা আমি তো বলতে ভুলে গেছি, আজ আমি যে রেসিপিটি করে তোমাদেরকে দেখাবো তার নাম হচ্ছে টমেটো চিকেন। ও কি যে টেস্ট! তাহলে আমি শুরু করছি। মেঘের মা, তুমি নতুন ভিডিও করার আগে আমার খাবারটা দাও না, আমার তো ক্ষুধায় একেবারে পেট মুছাইতেছে। চাচি এমনি কি ভিডিও করা যাবে? ভিডিও বন্ধ। তোমার আমি বলছি না, আমি যখন ভিডিও বানাবো তখন এই খাবারের ঝামেলা করবা না। তুমি তো সেই কখন থেকে ভিডিও বানাইতেছো, আমার খিদা লাগে না? হ্যাঁ খিদা লাগবো, এটাও তো কইছি যে যেদিন যেদিন আমি ভিডিও বানাবো সেদিন সেদিন তুমি হোটেলে যাই খাইবা। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমার পছন্দ মতন বাজার করে আমি নিয়ে আসি, আর তুমি সেগুলো দিয়ে নতুন নতুন ভিডিও বানাইতেছো, অথচ আমি খাইতে পারবো না। তুমি খাইতে পারবে না এটা তো আমি বলি নাই, আমার ভিডিও করা শেষ হইব তারপরে যা তুমি খাবা। ওরে বাবা রে, আমার তো খিদায় পেটের অবস্থা 12টা বাজে দিতেছে, তারপর খাবার পছন্দ ধরবো, তারপর আমি ওগুলি খাবো না? আচ্ছা তুমি কি করতেছো বলো দেখি আমারে। অজয়রা আমার মাথাটা নষ্ট কইরো না। হারুন তুই শুরু কর, তুমি এখন যাও। চাচি চাচা যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে ক্যাম্বা করে শুরু করবো। আরে শর্ত কর। তুমি যাইবা এখান দিয়া নাকি? আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে, আমি কইতেছি তুমি যাও এখান দিয়া। এটা হালিমের সওয়াল, তোরে আমি। আপনি আমার উপরে গরম দেখাইতেছেন কেন? চাচিরে কিছু কভার পারেন না? চাচি কাজের পরিবেশ কিন্তু থাকতেছে না, আমি তাহলে গেলাম। এই খবরদার তুই যাবি না, খাড়া এনে। তুমি যাইবা, আমার মাথা কিন্তু এখন গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু কিছু একটা এখন কইরা ফালাইতে পারি। যান যান না 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 চাচি লেট হইতে যাইতে কন। মুখটাই নষ্ট করে দিল। নে আবার শুরু কর। ওকে চাচি, আপনিও রেডি? হুম। রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। বন্ধুরা আমি যে রেসিপিটি করব তার নাম হচ্ছে টমেটো চিকেন। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করো, আমি এখন রান্না করতে যাচ্ছি। এদিকে ক্ষুধায় আমার পেট জ্বলতেছে, আর সে আছে তার ভিডিও লইয়া, সে রেসিপি করতেছে, লাইভ করতেছে। চাচি সম্ভব না, বাইরে থেকে অডিও আইসা পড়ে। দর্শক আপনার কি অডিও শুনবো নাকি চাচার অডিও শুনবো? খারাপ, আমি দেখতেছি। চাচি খালি হাতে যাবে? এই সেম ডে ফোন দেওয়ার সময় পাইল না। হ্যালো আম্মা, আজকে এক শটে ঘটনা কিন্তু ঘটায় ফেলাইছি। এই কি কর তাড়াতাড়ি আজারে প্যাসেজ না। কে তোমার তো তারা কিসের? আরে চ্যানেলের লাগে ভিডিও বানাইতেছি, তার মধ্যে তোর বাবা এসে ঝামেলা বানাই দিছে। কেন আব্বা আবার কি করছে? খাবারের লাগে মাথাটা অস্থির করে ফেলাইছে। ভিডিওটা শেষ না করে কেমনি তারে খাবার দিতে ক? তুই কি কবি ক? শুনো, এবারই তোমার জামাইরে নিয়ে আমরা আমগো বাড়িতেই করতেছি। কস কি আজারে এত সহজে রাজি হয়ে গেল? রাজি না হয়ে উপায় আছে? একটু মুসল মারার চেষ্টা করছিল, যেই মুসল মারার চেষ্টা করছিল মারছি অমনে বালিশটা ফিক্কা, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। হরে মা, এগো এমনি সাজটা করতে হইব। একটু আগে তোর বাপে খুব দেমাগ দেখাইতেছিল, যেই আমি সাবিসটা নিয়ে বাইরেছি আর ভয়ের সাথে দৌড় মেরা ঘরের মধ্যে আসছে। এখন তুই আমাকে লেগে ঠাইসে শপিং করতে থাক, পরে কত কমনে। আর আজিজের খুশ আমার জন্য একটা ফোন দেয়, ঠিক আছে? আরে আম্মা, তুমি আর তোমার ভিডিও। চাচি আজকে আর মুড হইতাছে না, মুড নাই, সন্ধ্যায় এমন গেলাম। আচ্ছা জায়গা, আমিও যাইতেছি। হ্যালো বস, আসসালামু আলাইকুম। জি বস, মাত্রই বাসায় ঢুকলাম। জি বলেন। জি বস। জি বস। না বস, আমার জন্য টেন্ডার ড্রপ করতে পারেন না, এটা তো আমি মানতে পারলাম না বস। না ঠিক আছে, আমার দেরি হয়েছে, এটা আমি মানতেছি, কিন্তু তারপরে যথেষ্ট সময় কিন্তু বস ছিল, অবশ্যই সময় ছিল বস। এখন মনে করেন আপনার লোকজন যদি মহাসেন গ্রুপের ধাওয়া খাইয়া টেন্ডার ড্রপ করতে ব্যর্থ হয়, সেটার দায় তো আমি নিতে পারি না বস। ঠিক আছে বস, আপনি আমার বেতন মিটাই দেন, আমি আর পারতেছি না বস। জি বস, রাখলাম, আসসালামু আলাইকুম। তোমার কথা শেষ হয়েছে? মোবাইলটা যেহেতু কানেও নাই হাতেও নাই, তাহলে কথাটা আমার শেষ হয়েছে। তোমার তো কথা শেষ হয়, আবার কথা শেষ হয় না। আচ্ছা শোনো,
আম্মা আজকে অনেক খুশি হয়েছে এই কথাটা শুনা। কোন কথাটা? এই যে আমরা ঈদ করতে বাড়িতে যাবো, এটা শুনে। এটা তো খুশির খবরই, খুশি হইতে পারে। শুনো না, সময় তো আর বেশি নাই। আমি লাগেজটা বাইরে করে পরিষ্কার করে অল্প অল্প করে গুছাইতেছি। তোমার যদি কিছু লাগে, কিছু পরিষ্কার করা লাগে আমারে বইলো। ঠিক আছে। শুনো, এবার যদি আমরা বাড়িতে যাই আমরা কিন্তু অবশ্যই বড় খালার বাসায় যাব। তোমার মনে নাই আবার খালাতো ভাইটা তোমার জুতো সরে রাখছিল বিয়ের সময়? ওইটারে সরাইটা বলে না, ওইটারে বলে চুরি। ওমা, চুরি হইতে যাবো কেন? শালা মানুষ দুষ্টামি করে দুলাবের জুতা সরাইছে, এটা চুরি হলো নাকি? আমি এটারে চুরি বলতাম না যদি জুতা জোড়া আমি ফেরত পাইতাম। আজ পর্যন্ত আমি জুতা ফেরত পাইনি। শুনো, আমার সামনে না তো বড় বড় কথা কইও না। আমগো কাছে খবর আছে যে তোমগো বরযাত্রীর মধ্যে কেউ একজন আমগরে ফাঁসানোর লেগে জুতা সরাইছে। আচ্ছা, এত বছর পরে জুতা নিয়ে আমি কথা বলতে চাই না। আর তোমার বড় খালার আমি চিনি, ভালো করে চিনি। সে জুতা চোরের মা না, সে আমার বড় খালা শাশুড়ি। ওকে। আচ্ছা শুনো, আম্মার একটা ফোন দাও না। আম্মা আজকে সারাদিন কত আফসোস করলো, তুমি তার একটা ফোনও দাও না। আচ্ছা, দেবো না। তোমার জীবনে তো আমার জানা আছে, তোমার জীবনে মানে এটা জীবনও হইব না। এখন ফোন দিবা। মেঘা, মাত্র আমি অফিস থেকে আসলাম, আর ফোনে কি কথাবার্তা বলছি সবই তুমি শুনছো। আমি যে অফিসে একটা চাপের মধ্যে আছি এটা তুমি বুঝলা না? কিসের চাপের মধ্যে আছো? তুমি তো চাকরি করবা না, তাইলে ওই অফিসে চাকরি করবা না। তোমার ওখানে আর চাপ কিসের? চাকরি আমি করবো না এটা তুমি জানলা কিভাবে? মাত্রই তো তুমি ফোনে বলতেছিলা আমার বেতন দিয়ে দেন, আমি আর আপনার সাথে কাজ করবো না। তোমার বস তো মাত্রই বলতেছিলা। আমার চাকরিটা যে থাকবে না এই জায়গায়, কেন থাকবে না সেটা শুনবা না? অফিসে কাম কাজ করতে না পারলে তো চাকরি থাকবো কেন? তোমার কি এরা বসে বসে বেতন দিব নাকি? অফিসের কাম আমি ঠিক মতো করতে পারি না মানে? আমার চাকরিটা যে চলে যাবো সেটার কারণ হচ্ছে তুমি। তোমার কারণে আজকে লেট হয়েছে। লেট হওয়ার কারণে টেন্ডার জমা দিতে পারিনি আমি, সেই কারণে যত গন্ডগোল। তোমার না বলছি আমার সাথে আজ এর কথা কম বলবা, যেটা বলছো এটা করো। আম্মা তাড়াতাড়ি ফোন দাও, আম্মা কিন্তু আবার লাইভে চলে যাবো। খালি বেশি বেশি কথা। চাকরি চলে যেতেছে, খাইবো কি, থাকবো কই, কেমনে চলবো এটা নিয়ে চিন্তা নাই। লাগেজ গুছায় বসে গেছে, তার ন্যাচারাল তালই না। কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো? আমি কিছু বুঝতে পারতেছি না, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। অফিস থেকে বারবার ফোন দিয়ে আমার হুমকি দিতেছে। কেন তোমার হুমকি দিতেছে কেন? আমি বলে হুমায়ুন গ্রুপের কাছ থেকে টাকা খাইয়া আমাকে টেন্ডার ড্রপ করতে দেরি করাইছি। তুমি কি সত্যি সত্যি এরকম কিছু করছো নাকি? কি বলতেছো তুমি, পাগল নাকি? আমার অফিসকে আমার বেতন দেয় না? তা দেয়, কিন্তু অনেক সময় আছে না মানুষ লোভে পইরা একটু বেশি টাকার জন্য নিজের লোকের সাথে নিজেই বেইমানি করে। তোমার লোকে কথা কই আমি শান্তি পাই না। যাও তো, যাও আমার চোখের সামনে থেকে। তো শান্তি পাও না? তোমার আমার সাথে কথা বলতে বলছে কি? আর তুমি যদি কোনো আকাম না করে থাকো তাহলে তোমার তো ভয় কিসের? এই যে আম্মা লাইভে চলে আসছে, তোমার কতবার বলছি যে আম্মার একটা কল দাও, আম্মা যে কোনো সময় লাইভে ঢুকে যাবো। এই যে লাইভে ঢুকে গেছে, কোনো কথা তো আমার শোনো না। এই যে আমার লাইফটা পুরা বসে বসে এখানে দেখবা, দেখা শেষ করবা। ধরো, কত মেধাবী হইলে একটা মানুষ ওই গ্রামে বৈশা এত সুন্দর লাইভে আসতে পারে? এত রাইতে আবার কেডাইলো? চঞ্চল ভাই, কি হয়েছে আপনার? এরকম করতেছেন কেন? বলা যাবে না ভাই, ভাই চলে। কি হয়েছে ভাই, কি সমস্যা আপনার? বলতেছি ভাই, বলতেছি, আমার সাথে একটু চলেন। আমার সব শেষ ভাই, আল্লাহ যাবার কি পরীক্ষার মধ্যে পালাইতে ভাই। হ্যাঁ, লোকটা এত করে বলতেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তুমি হ্যাঁ একটু যাও না। মেঘা, আমার পরিস্থিতিটা তোমার বোঝা উচিত। তুমি যদি আজকে এরকম বিপদে পড়ো আর তার সামনে যায় যদি আমরা কান্নাকাটি করো, সে কি বসে থাকবে? আরে সেইটা না, তুমি বুঝতেছো না। এদিকে আমার লাইফ যদি শেষ হয়ে যায়। আরে আমার লাইফ রেকর্ড হয়ে থাকবো, পরে দেখো। যাও ভাই, আর দেরি করেন না ভাই, আসেন। চলে চলো।
আরে আসেন ভাই। আরে ভাই কি ছাদে লই আসলেন কেন? ভাই এই ছাদে নিরিবিলি পরিবেশের মধ্যে কথাগুলো কম ভাই। শুরু করেন। আসলে কথাটা যদি আপনি আপনারা কথাটা কইতে আমার কান্না আসতেছে ভাই। কান্না আসলে আপনি বলেন, কারণ আপনি এই কথা না শোনা পর্যন্ত আমি যন্ত্রণায় ঝুলে দিয়েছি। আমার শোনা খুব দরকার। বলেন, শুরু করেন। ওই যে আমার খালাতো বোন আমাদের বাড়িতে আসতো, দেখতে সুন্দর ফর্সা নায়িকার মতো চেহারা, দেখছেন না ভাই? ভাই আপনার বাসায় কবে কে আসছে সেটা কি আমার জানার কথা? না না, ওই জানার কথাও না, আবার জানার কথাও। ধরেন যে আপনার বাচ্চার আত্মীয় আসছিল, আপনার শ্বশুরবাড়ি আত্মীয়, সমস্ত কথা বলছি, আলাপ আলোচনা হয়েছে। তারা খুব ভালো মানুষ, বিশেষ করে আপনার শাশুড়ি। দেখেন ভাই, আপনি অশ্রুসিক্ত চোখে আপনার কষ্টের কাহিনীটা আমার শুনাইবেন বলছিলেন, কিন্তু আপনি শুনাইতেছেন না, প্যাকনা করতেছেন। বলতেছি ভাই, বলতেছি। আমার সে খালাতো বোন, আমার সাথে তার অনেক দিনের সম্পর্ক, প্রেম ছিল। তো হঠাৎ করে সে চোখ পাল্টে দিতে, বিদেশে এক পোলা পাইয়া তার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। এই ঈদে বলে তার বিয়া। আচ্ছা বল, এই কষ্টটা আমি কীভাবে সহ্য করি? এত বড় বেইমানি আপনার কোনোভাবে মাইন্ডে নেওয়া উচিত না। আপনি মইরা গিয়া ওরে উপযুক্ত শাস্তি দিবেন। আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? আরে আমি মরে গেলে ওর শাস্তি হবে কেমনি? বেবিনা তো আমি করি না, আমার খালাতো বোন করছে, তা আমি মরবো কে? কেটা মরবো, কেমনি মরবো? এই আজাইরা কাহিনী তুই আমার কাছে আইছিস গিয়া? হ্যাঁ, আমি তোর স্কুল ফ্রেন্ড, আমি দোস্ত তোর না ওই মেয়ের বাপ? আমি ভাই আপনার কাছে কথাগুলো শান্তি পাই। তুই আমার কাছে শান্তি বিশ্রামী কিনলি গা? আমি আছি অশান্তিতে, অফিসের যন্ত্রণা, তার মধ্যে তোর যন্ত্রণা। তুই এই রেখে লই এসছিস, তুই আমার এখানে কাহিনী শুনাইতে। তুই আমার লাভ দিবি, লাভ দিয়ে তুই পুরো মরে যাবি, পুলিশ আইব, নিউজ আইব, অনেক কিছু হইব, আর আমি খাড়াই খাড়াই দেখবো। লাভ দে, তুই বই রইছিস কিনলি গা? বই আর রইছিস কিনলি গা? তুই লাভ দে, লাভ দিবি তুই। ওরে ভাই, প্রেমের ছাকা খাইছি আমি, আমার তো মাথার তার ছিঁড়ে দেওয়ার কথা, আপনার তার ছিল তোরা শিখছস, আমার ভাই, আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা, তুই নতুন জ্বালা। তুই লাভ দিবি, তুই লাভ দিবি, এটা আমি দেখবো, এইটা আমি দেখবো। লাভ দে, দে লাভ দে। হাই ঠিক করে লাভ দে, নাইলে বাইরে তোর সিধা করে হালাম। 4-5টা বাড়ি দিব, বেশি না। সবুর কর, সবুর কর, সহ্য কর। 4-5টা বাড়ি দিব, নাইলে আমার মাথা ঠান্ডা। পাগলামি হয়ে যাস কেন? হয়ে যাস। শুধু ক্রিম না, সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? না। আয় হায়, সামনে ঈদ, এখন এরকম অফিসের সাথে রাগ করলে চলবো? শপিং করা লাগবে না, শপিং এর টাকা কোথা থেকে আইবো? তোমার কেডা বলছে যে আমার অফিসের সাথে রাগ করছি? রাগ করো না, তাহলে অফিসে যাইতেছো না কেন? আচ্ছা মেঘা, আমি যে একটা মানুষের বাচ্চা, আমি যে একটা মানুষ, এটা বোঝো তুমি? আমি যে একটা ঝামেলার মধ্য দিয়ে যাইতেছি। এই চাকরিটা না থাকলে শহরে কোন জায়গায় থাকবো, কি খাবো, সেটা চিন্তা করছো? একবারও চিন্তা করছো? এত বড় লেকচার দেওয়ার তো কিছু নাই। তুমি যে কেন এত বড় লেকচার দিতেছো সেটা আমি অনেক ভালো মতন বুঝতেছি। আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান হচ্ছে না, তোমার তো কিছু একটা করে এটা ক্যান্সেল করতে হবে, তাই না? শোনো, কোনো নাটক সিনেমায় কাজ হবে না। তোমার সব নাটক সিনেমা আমি খুব ভালো মতন জানি। আল্লাহ রে, আমি কি বলি আর সে কি বলে? তুমি যে কি বলতেছো না সেটা আমি অনেক ভালো মতন বুঝতেছি, বুঝতে পারছো? তোমার এবারের ঈদের স্যালারি আর বোনাস পাই নিতে হইলো, নতুন চাকরি ঈদের পরে দেখা যাবে। এখন যাও, রেডি হয়ে নাও। রেডি হয়ে নেবো মানে? হ্যাঁ, তুমি যখন অফিসে যাইবাই না, তাহলে চলো শপিং এ যাই। কেনাকাটা তো অনেক বাকি, আর বাড়িতে গেলে দেখো না কত আত্মীয় স্বজন আমাদের দেখতে আসে। ফোন ধরতেছো না কেন? ফোন ধরলে বস এখন কি বলবে তুমি ভালো করেই জানো। আমারে দাও, আমি আরে না, খবরদার, খবর। তোমার বাড়ি থেকে ফোন দিছে, কথা শেষ করে রেডি হয়ে নাও। হ্যাঁ মা বলো। বাবা আজিজ, কেমন আছিস বাবা? এই তো আম্মা ভালো আছি, তুমি কেমন আছো? আব্বার খবর কি?
এই তো আছি, আমরা আছি মোটামুটি ভালোই। তোর বাবা এই রাত থেকে কইতেছে আজিজের একটা ফোন দাও, আজিজের একটা ফোন দাও, তাই তোরে কলটা দিলাম। আব্বারে চিন্তা করতে নিষেধ করো আম্মা, আমি আসবো। তোর আব্বা কিন্তু বারবার করে কইতেছে তোর কথা, আইসা পড়িস কিন্তু। আসবো, তোমাকে লেগে কি কি আনতে হবে সেটা কও। আব্বার কি লাগবো? আমাদের কিচ্ছু লাগবে না বাবা, তুই আর বৌমা আসলে আমরা খুশি। কত কোন দিন আসতেছস? ঈদের আগের দিন আসতেছস তো? ওই রকম একটা প্ল্যান আছে আম্মা। বাবা রে, তোর আব্বার শরীরটা ভালো না, যে কয়দিন আসে দুনিয়াতে, সময় পেলে মাঝে মাঝে এসে দেখে যাইস। এই হ্যাঁ, বৌমার একটু দে তো। আম্মা কথা বলবো তোমার সঙ্গে। বল, আমি ব্যস্ত আছি। আম্মাও টয়লেটে, ডায়রিয়া হয়েছে, কলেরার কাছাকাছি। আচ্ছা রাখি আম্মা, রাখি। হ্যালো বাবা, আজিজ কি কইছে? এই ঈদে বাড়িতে আসবো তো? কইলো তো, পরে কথা কইব। দেখো, আজিজ যদি বউ নিয়ে বাড়িতে না আসে তারে কইয়া দিবা এই বাড়িতে আসার আর তার দরকার নাই। আরে তুমি রাগ করতেছো কেন? ও কি কইছে যে আইব না? দেখো, আমি ঠিকই বুঝি, আমি কতবার ওরে কইছি এই মাইয়া বিয়া করিস না, না ও এই মাইয়া বিয়া করবো। আচ্ছা তুমি রাগ করতেছো কেন? ওরা যদি ওদের মতো করে ভালো থাকে, আমাদের সমস্যা কি? শোনো, আমি যদি একবার ঢাকা শহরে গিয়ে দেখতাম পারতাম, তাইলে বুঝতাম ওরা কেমন আছে। সব কিছুর দায়ী হইছে ওই অশাশুড়ি। আরে এই বয়সে মোবাইল নিয়ে হাতে কি যে করে। আরে সে করলে তোমার সমস্যা কি? শোনো, কথায় আছে বাগুন হইছে জি, কথাটা মনে রাখো। এখানে একা একা দাঁড়ায় আছো কেন? ওই ছাদে একটা মেয়ে আসবে, তার নাম পাপড়ি, এই জন্য দাঁড়ায় আছে। খবরদার আমার সাথে তারা তারা কথা বলবা না। আর তুমি যে বাড়িতে তোমাদের বাড়িতে যাবা না, এই কথাটা তুমি তোমার আব্বা আম্মারে কেন ক্লিয়ার করলে না? এই বাড়িতে আমি যে কোথায় যাবো সেটাই তো ভালো করে জানি না। কেন কোথায় যাবো মানে? এই বাড়িতে তুমি আমাদের বাড়িতে যাবা। আমি অলরেডি মতিনের টিকিট কাটা ফেলছি। কোন মতিন? কোন মতিন? আমার খালাতো ভাই মতিন। তাহলে তো হইছেই, মতিনের সঙ্গে বাড়ি যাও। কি বললা তুমি? আমার সঙ্গে ফাইনাল কথা না বইলা তুমি টিকিট কাটা কোন? এখন এই সময় এসে তোমার সাথে ফাইনাল আর সেমিফাইনালে কি আছে? হ্যাঁ, আর খোঁজ নিয়ে দেখো তো কয়টা ছেলে ঈদে নিজের বাড়িতে যায়। কয়টা ছেলে ঈদে নিজের বাড়িতে যায় আর কয়টা ছেলে শ্বশুর বাড়িতে যায়, এটা আদমশুমারি করবো আমরা। এটা নির্ভর করে যার যার পরিস্থিতির উপরে। তুমি তো ভালো করেই জানো যে আমার আব্বা অসুস্থ, অনেকদিন তারে দেখি। হ্যাঁ, তো আমি কখন বলছি তোমাদের বাড়িতে যাবা না? আমাদের বাড়িতে কয়দিন থাকবো, তারপর তোমাদের বাড়িতে যাবো। হ্যাঁ, আমি তো চাকরি করি না, আমার তো কোনো কাজ নাই, আমি খালি শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি দৌড়ে দিই। আব্বা বলেন। বাসের টিকিট কাটছো? এই তো আজকে টিকিট কাটবো আব্বা। তোমার কথা কিন্তু আমার সুবিধা মনে হইতেছে না। তুমি কি আসবা না? আসবো আব্বা। দেখ ছেলে, আমার 10টা না 5টা না, একটা বেটার বউ। আমি চাই তারা এই ঈদটা আমার বাড়িতেই করুক। আশা করি আর যে তোরে কল দিতে না হয়, বৌমারে ফোনটা দে। পরে এখন আব্বা দেওয়া যাবো না, কাজে ব্যস্ত। সে তো একটু কল দেয় না, আবার আমি কল দিলে সে কাজে। ঠিক আছে, আমার সালাম দিও। ঠিক আছে আব্বা, জানাই দিব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনো, তোমার এসব তেরা মার্কা কথাবার্তা আমি আর নিতে পারতেছি না। তোমার কি কি লাগবে আমারে জলদি বলো, আমি আজকে একটা লাগেজ গুছায় রাখবো। তোমার
কোনো নাটকই না আমারে আমার বাড়িতে যাওয়া থেকে আটকাইতে পারবা না। তো নাটক করে লাভ নাই। কাজের মেয়েদের ছুটিতে গেছে, বাথরুম দুটা পরিষ্কার করো। তা ভাবি ওই ঈদের শপিং কেমন করলেন? শপিং এর কথা আর বললাম না ভাই, শপিং তো চলতেই আছে। মনে করেন বাসে ওঠার আগ পর্যন্ত আমার শপিং চলতেই থাকবে। বাহ, এটা তো খুবই ভালো। আসলে হয়েছে কি ভাবি জানেন, এই মহল্লার মধ্যে যত মেয়েরা আছে তার সাথে কিন্তু আপনি একেবারেই আলাদা, আপনার স্টাইলই আলাদা, বুঝতে পারছেন? ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনি তো বাড়িতে যাচ্ছেন না? বাড়িতে আমার আর ঈদ ভাবি, বউ নাই, বান্ধবী নাই। কি যে বলেন! আচ্ছা, এক কাজ করেন, এই বাড়িতে আপনি আমগো বাড়িতে চলেন, দেখি আপনার লাগে একটা বোন টোন ম্যানেজ করতে পারি কিনা। না, সেটা তো অবশ্যই যাইতে পারি, যাইতে ইচ্ছাও করতেছে, কিন্তু সমস্যা হলে কি জানেন, এই যে আপনার হাজবেন্ড আজিজ ভাই, তার ভিতরে তো অনেক প্যাস, বোঝেন নাই? আচ্ছা, কালকে রাত্রে যে আপনি এরকম কান্নাকাটি করে ওরে ছাদে লয়ে গেলেন, কি হয়েছিল কোন তো? আর বলবেন না ভাবি। না না না, বলেন বলেন। কি আর বলবো ভাবি, এই আমার সাথে একটা ছেলে ফকির, লোকাল বাসে ওঠার টাকা ছিল না, হঠাৎ করে সে দেখি কয়েকদিন পরে BMW গাড়ি চালায়। কেমনে চালায় জানেন? টেন্ডারবাজি করে টাকা কামাইছে। টেন্ডারবাজিতে এত টাকা? তাহলে আবার পুরা কাহিনী শোনেন। আমি যে আসছিলাম না, আজিজ ভাই তো দীর্ঘদিন একটা ঠিকাদারি কোম্পানিতে চাকরি করে, তো ওখানে এই যে ঠিকাদারি করতে কেমনে কাগজপত্র কী গুছাইতে হয় না গোছাই এগুলো করার জন্যে আমি সেদিন আসছিলাম তার কাছে জিজ্ঞেস করার জন্য। ভাবলাম তার কাছে একটু শিখি, কিন্তু উপরে নিয়ে যে সে দুর্ব্যবহারটা করলো, এটা আমি আপনারা বুঝাইতে পারবো না ভাবি। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা ভাবি, যাই হোক, ওই শোনেন, আমি যে আপনার এই কথাগুলো বললাম, এই কথা আবার বাইরে বলতে দেন না, বুঝেন নাই? আরে না না, বোঝেনি তো। আসলে হয়েছে কি না, ওই যে আমি যেসব জিনিস ভাইয়ের কাছ থেকে শিখতে চাইছিলাম, ওটা তার কাছ থেকে শেখার দরকার, আমি অন্য কারোর কাছে শিখে নেব। তারপরে একটা কথা হয় কি ভাবি, আপনার এখানে যে আসি না, আমার খুব ভালো লাগে। কেন আসি জানেন? আপনার দিকে তাকায়, আপনার সাথে একটু কথা বলি, একটু গল্প করি, ভাল লাগে, বুঝেন না? আপনার মতো একটা সুন্দরী বউ, কেমনে যে আপনি তার সাথে সংসার করতেছেন আমার মাথায় ঢোকে না। ভাইয়া চা খাবেন? থাক ভাবি, আজকে চা খাওয়া লাগবে না, আরেকদিন খাবে। সুন্দরী ভাবির চা আরেকদিন খাবো। চল কই যাবেন কেন? বসেন। আরে ভাই, আপনি অফিসে যান নাই এই সময়? আমি যদি অফিসে যাইতাম তাহলে এখানে বসে বসে আপনি যে সুন্দর বাণীগুলি দিচ্ছেন সেগুলো আমি দরজার বাইরে দাঁড়ায় শুনতে পারতাম না। আমি সব শুনছি। আপনি টেন্ডার কেমনে সাবমিট করতে হয় এটা শিখতেছিলেন না? আজকে আমার ব্যবহার খারাপ না, আমার ব্যবহার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। দাঁড়ান, দরজাটা লাগাই, তারপর ব্যবহার দেখাই। ভাই এটা তো কোনো দেখছেন ভাবি কেউ না, হয়েছে কি ভাই, মাথা গরম করেন না ভাই প্লিজ, কথাটা মুখ ফসকে বাইরে গেছে। ভাবি আপনি একটু সামাল দেন তারে। আমি আজকে ক্লিয়ার হয়ে গেছি যে আমার বউর মাথায় এত গিরিঙ্গি বুদ্ধি করতে আসে, তোর আমি মারবো, তোর মাইরা প্যাকেট করবো। আরে এইটা আপনি ভাবি কিছু বলেন না আপনি। এখানে তার বলার কিছু নাই, তোর শাস্তির পয়লা দাম হইল হারপিক। এই হারপিক দিয়া তুই 2টা বাথরুম পরিষ্কার করবি, ঘরে অনেক নোংরা কাপড় চোপড় আছে ওগুলো ধুবি, মোট কথা পুরো বাসা তুই পরিষ্কার করবি। কি কইতেছেন ভাই, আমার জীবনে আমি নিজে পানি ঢেলে খাই না, আর আপনি আমার কইতেছেন হারপিক দেয়া পরিষ্কার। ভাই মাফ চাই ভাই, আমি। তুই কি কাম শুরু করবি না আমার কাম আমি শুরু করবো? আচ্ছা ঠিক আছে, দেখছেন ভাবি কতটা নির্মম। হাতে ল। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাম। দেখছেন ভাবি কতটা নির্মম। এই তোমার সমস্যা কি? তোমরা যেমনি দেখে দিচ্ছ আমি নাচতে পারো না? ওরে বাবা রে, আমি কতবার বলছি তোমারে, হ্যাঁ আমি নাচতে জানি না। আমি কি নাচ শিখাইছি ছোটবেলা থেকে? ওই নাচ কি শিখে আসা লাগে? আমি যে তোমাদের দেখাই দিতেছি, আমার লগে করলে তো হয়ে যায়। দেখে দিলে বুঝিয়ে দিলে কি আমি নাচতে পারবো? হ্যাঁ, শরীরে তো কুলাই তৈব। আমি গেলাম, আমার ঘুমাইতেছে। ওই কই যাইতেছো? তোমার কইছি না আমার লগে নাচবা, তার মানে তুমি এখন আমার লগে নাচবা। এই হারুন, কি কর, ক্যামেরা রেডি করে দেখি, ঠিক করো। চাচি ক্যামেরা অন করে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত ব্যথা হয়ে গেল। এ চাচা, আপনার সমস্যা কি? নাচ শুরু করেন তো, বাড়ির যাইতে হবে। শুরু। রে হারুন্যা, তোরে আমি একলা ভাইলে বুঝামো। চাচি, চাচা যেভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, আমি কিন্তু কালকে থেকে সত্যি সত্যি আপনার ক্যামেরা চালাইতে আসতে পারবো না। এই
ওরে গাছের গল্প শোনায় লাভ নাই, তুমি এখন আমার সাথে নাচ করবা। হাসো একটু, একটু মুখটা দাদু একটু বার করে একটু হাসো। এক বালিশে দুইটি মাথা, ভালো কইরা বন্ধু কয় না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না। শেষ আল্লাহ, শেষ শেষ আমার মাথা। আরে তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, উঠা তাড়াতাড়ি করে ক্যামেরা ধর। শোন, যদি কোমর ভাঙে তাহলে ভিউ বেশি বাড়বে, মানুষ কইব বউয়ের সাথে নাচ করতে যায় স্বামীর কোমর শেষ। থাম্বেল এইটাই হইব, ঠিক আছে? ওটা ওটা চাচা চাচা ওটা ওটা শুরু করেন, শুরু করেন চাচি, আবার নেন। ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু। দেখেন, আপনি বাড়িওয়ালা হিসেবে আজিদের ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই বাড়িতে আমার থাকা দায় হয়ে যাবে। আপনি কি জানেন শুধু আমার সাথে এটা করে নাই, সবার সাথে উল্টাপাল্টা করছে, আপনি জানেন? শুনুন চঞ্চল, আমি তো আপনার অভিযোগটা শুনলাম, কিন্তু আমাকে তো আজিজ সাহেবের কথাটাও শুনতে হবে না? তাহলেই তো আমি আপনার কথার ভিত্তিতে একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আরে তার কথা শোনার দরকার কি আছে? তারা স্বামী স্ত্রী রাত ধরে ঝগড়া বিবাদ করে মহল্লা মাথায় নেয়। আর আপনি শুনেন না এই ঘটনা? সবাই তো জানে। না, এরকম একটা কথা আমার কানে এসেছে, এটা সত্যি কথা। আপনার কানে আসছে? তাহলে শোনেন, তাহলে কাজ করেন, ওনাকে ডাইকা বলে দেন ঈদের পরে বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু এই বাড়ি নিয়ে আপনার অন্য প্ল্যানিং আছে। সে কি প্ল্যানিং আছে? শোনেন, সেদিন রাতের বেলায় বিশাল ঝগড়াঝাটি হচ্ছিল, তা আমি যে নক করলাম, দরজা খুলে দিল, যাওয়ার পরে দেখি আজিজ সাহেবের চোখ এরকম লাল হয়ে গেছে, ওর বোর মুখের মধ্যে কামড় দিছে। বিষয়টা এত দূরে গিয়েছে? তাহলে কি বলতেছি আপনারে? এত না বললে তো আপনি বুঝতেছেন না জিনিসটা। আমি কিছুদিনে অভিযোগ। ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। 12 টাকা নেন। আচ্ছা, কি এবারে ঈদে কি বাসায় যাওয়া হচ্ছে? আচ্ছা শুনুন, আপনার একটু সময় হবে? সময় হবে? আমি তাহলে যাই আঙ্কেল। না না, আপনি থাকুন, আপনি থাকুন। আরে না, আপনার মিটার এই বিষয়টা না, এই বিষয়টা তো আপনার থাকা জরুরি, আপনি থাকুন। না বলেন, অসুবিধা নেই, সে আছে, সে যাবে না। শুনুন আজিজ সাহেব, আপনার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে। অভিযোগটা কে? এই সুইপার অভিযোগ করছে? আপনাকে সুইপার বললেন কেন? কারণ আছে, আপনি তারা জিজ্ঞেস করেন কেন? কি ব্যাপার? যাক বলেন, অভিযোগটা তো করছে, কি ধরনের অভিযোগ বলেন? অভিযোগটা হচ্ছে যে আপনার বাড়িতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যেসব ঝামেলাগুলো হয় তাতে বাসার পরিবেশটা নষ্ট হয়। অনুরোধ, এটা আমার বাসায় কোনো ঝগড়াঝাটি হয় না, শব্দ শুনতে পারেন, কারণ আমার বউ রেওয়াজ করে। কিন্তু চঞ্চলবাবুকে বললেন যে? চঞ্চলবাবু অনেক কিছু বলছে, চঞ্চলবাবু কি বলছে আমি এই জায়গায় দাঁড়ায় সব শুনছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার মোবাইলে ভিডিও ক্যামেরা আছে না? হ্যাঁ। ভিডিও করতে পারেন? হ্যাঁ। একটু ভিডিওটা অন করেন। মানে কি? শুধু ক্রিম না, সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। সময় তো বেজে গেছে। কি ব্যাপার? আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে, তুমি এখন রেডি হও নাই কেন? আমার মাফ করো, চিরজীবনের জন্য আমার মাফ করে দাও। তুমি পাগলের মতো এসে কি বলতেছো? হ্যাঁ, আমরা ঈদ করতে বাড়িতে যাব, সবাই কত খুশি, আনন্দের ব্যাপার, সেখানে খুশি হবা না উল্টাপাল্টা কথা বলতেছো কেন? কারণ আমার কোনো খুশি নাই।
আমার জীবনে কোনো খুশি নাই। খুশি আর হাসি নামে পরিচিত দুটো মেয়ে ছিল, তারা বহু তাকে মারা গেছে। তার মানে তুমি বলতে চাইছো তুমি যাইবা না? না, তুমি একলা যাও। ঠিক আছে, আমার যা করার আমি করতেছি। তুমি কি করবো আমি জানি না, কিন্তু যাওয়ার আগে একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা দিব্যাক করে যেত। হ্যাঁ আম্মা, আমরা আসতেছি না, এটাই ফাইনাল। কিভাবে আসবো? আমি একলা একলা কিভাবে আসবো বলেন? ঠিক আছে, কথা বলেন। ধরো, আমি কথা বলবো না। তুমি কথা বলবা। আম্মা আসসালামু আলাইকুম। বলেন। বৌমা আসতে চাইতেছে, তাহলে তুই আসতে রাজি হস না কেন? আম্মা তুমি? হ বাপ, আমি। দেরি করিস না, তাড়াতাড়ি রওনা দিয়ে দে। কি ভাবতেছো তোমার আম্মার সাথে কথা বলে দিলাম কেন? আরে যাইতেছি তোমাদের বাড়িতে, তো তোমার আম্মার সাথে কথা না বলে কি আমার আম্মার সাথে কথা বলাবো? তুমি তো ভালোই ভেলকি যাইতেছো, বানুমতির খেল। তুমি না তোমার বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটছো? হ্যাঁ, আমাদের বাড়িতে যাওয়ার জন্যই কাটছিলাম। গতকালকে রাতে আমার তোমার আব্বার সাথে কথা হয়েছে। আমি বুঝতে পারলাম যে আব্বা আসলে অনেক অসুস্থ। আমাদের আসলে ওনারই দেখতে চাওয়া উচিত। না আসলে আব্বার অসুস্থতাটা তো ইস্যু, ওইটাই। নাইলে তো আমি, আচ্ছা শোনো, অসুবিধা নাই, আমরা সকালবেলা আমাদের বাড়িতে কাটাবো, দুপুরের দিকে তোমাদের বাড়িতে যাবো, ঠিক আছে? আচ্ছা সেটা যাওয়া যাবো, আগে তো চলো। আচ্ছা আমি গোসলটা করে নিই তাহলে। গোসল করার সময় নাই, মাত্র আধা ঘন্টা টাইম আছে। কও কি? তো গাড়ি ফেল করবো, জলদি।